আজকে দেখেন আযাব গজব কেন আসবে না? অনলাইন খুললেই দেখা যায়, মিডিয়ার জগতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে মাজারগুলো ভেঙে দিচ্ছে। মাজার ফার্সি শব্দ, আমার কথাটা যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন। মাজার ফার্সি শব্দ কি শব্দ? মাজার ফার্সি শব্দ, যার বাংলা শব্দ কবর। মাজার ফার্সি শব্দ, আরবি শব্দ কবর, বাংলা শব্দ জিয়ারতের স্থান। আমার কথা কি বুঝতে পারছেন? ফার্সিতে বলা হয় মাজার, আরবিতে বলা হয় কবর, বাংলাতে বলা হয় জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান এটাকে ফার্সিতে বলা হয় মাজার। মাজার এমন কোন আহামরি না যেটা ভাঙতে হবে। সাধারণ মানুষের মাজার হয় না। আপনি মনে দেখেন আপনার মাজার হবে না, আপনার বাবার মাজার হবে না, আপনার দাদার মাজার হবে না। যারা পৃথিবীতে থাকা অবস্থায় যিনারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, যিনারা মানুষদেরকে হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান থেকে, বিদুর্বী থেকে ধর্মান্তর করেছে, যারা ধর্মের দাওয়াত দিয়েছে, যাদের অলৌকিক ক্ষমতা ছিল, যারা দুই হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করত সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হইতো, বৃষ্টি নাজিল হইতো, যাদের দোয়ার কারণে পেটের ভিতরে যে সন্তান মেয়ে হওয়ার কথা এটা ছেলে হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এটাই মাজারওয়ালাদের ক্ষমতা। এই মাজারওয়ালারা যিনারা যখন যেটা আল্লাহর কাছে দোয়া করত, দাবি করত, ওই দাবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যেমন ভাবে ভাজা ডিমে তাজা বাচ্চা দিলরে ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া। জোরে কোন মারহাবা। ভাজা ডিম থেকে তাজা বাচ্চা ফুটাইয়া দিছে, এটা মাজারওয়ালার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন ব্যক্তিদের মাজার হয়, সাধারণ মানুষের মাজার হয় না। আপনি মারা যান, আপনার কবরের মধ্যে হয়তো কুকুর এসে প্রস্রাব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার কবরে আলো জ্বলা তো দূরের কথা, ফুল দেওয়া তো দূরের কথা, আপনি কবরে হয়তো কুকুরে, শিয়াল কুকুরে প্রস্রাব করতে পারে, বাড়ালে বাসা বাঁধতে পারে। অথচ জিনাদের ক্ষমতা দুনিয়াতে অসীম ছিল, জিনারা চাওয়া মাত্রই মক্কা মদিনা দেখতো, কদম দিয়ে বাংলার জমিন থেকে মক্কা মদিনায় গিয়ে ফজরের সালাত আদায় করতো, জোহরের সালাত আবার বাংলার জমিনে এসে আদায় করতো। তিনারাই আল্লাহওয়ালা। জোরে করে আল্লাহু আকবার। এখন তিনাদের মাজার জায়গায় জায়গায় ভাঙ্গা হচ্ছে। বিভিন্ন মানুষেরা ইসলামের শান্তির নাম দিয়ে, তাওহীদি জনতার নাম দিয়ে, তাওহীদের স্লোগান দিয়ে মাজারগুলো ভাঙতেছে। কথা বলেন ঠিক কিনা? মাজারে আগুন জ্বালায়, মাজার ভেঙে দিচ্ছে, মাজারে কোরআন শরীফগুলো ফুরিয়ে দিচ্ছে, মাজার ধ্বংস করতেছে। ভিতরে যেহেতু মাজার ব্যক্তি আছে, তিনারও একটা অভিশাপ আছে। এই অভিশাপের কারণেই হয়তো এত আযাব গজব, এত আযাব গজব, এত আযাব গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বুঝ দান করুক, সঠিক জ্ঞান দান করুক। যারা এই সমস্ত বেয়াদবি করেছে, ওলিয়া উলিয়ার সঙ্গে বেয়াদবি করেছে, নবী রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, খোদার কসম মৃত্যুর পূর্বেই দুনিয়াতে শাস্তি পেয়ে এরপর সে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? তার মৃত্যুর পর হয়তো এমনও হইতে পারে তার রক্তগুলো শিয়াল কুকুরে খাবে, জানাজা দেওয়ার মতো লাশ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হতে পারে তার লাশটা খুঁজেও পাওয়া যাবে না, লাশের গন্ধও থাকবে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে যারা, উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে যারা, উস্তাদের হাত থেকে কলম ছিনিয়ে নিয়েছে, উস্তাদকে থাপ্পড় দিয়েছে, ওলিয়া উলিয়াদের বেজ্জতি করেছে, তারা অবশ্যই অবশ্যই লানত, শয়তানের সেলাফেলা, তারা অবশ্যই অভিশপ্ত। তারা দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াতেই তাদের আযাব গজব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে আমরা দেখতে পেয়েছি নবীর দুরুদ নিয়ে, নবীর মিলাদ নিয়ে, নবীর শান নিয়ে যারা কটূক্তি করেছে তাদের মুখে ক্যান্সার হয়েছে, তাদের মুখ বাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান, ওলিয়া উলিয়ার শান, মা বাবার শান, উস্তাদদের শান, এগুলো অনেক উপরে, অনেক উপরে, অনেক আলা মাকাম উপরে। এগুলো নিচু নয়। যারা নিচু করতে আসে তাদেরকে ধূলিসাৎ করে দেয় আল্লাহ পাক। জোরে কোন ঠিক কিনা? বাজানরা আমার এখনো সময় আছে। মা বাপ, ওলিয়া উলিয়া, ফিরা উলিয়া, উস্তাদ, ওনাদেরকে সম্মান করতে হবে। আপনার মা বাপকে যেমন ভাবে সম্মান করেন, উস্তাদকে তেমন ভাবে সম্মান করতে হবে। এবং কি পীর মাশেখ যিনারা, তিনাদেরকে সম্মান করতে হবে। পীর মাশেখদের মাজার শরীফ যেখানে আছে সেখানে যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ তোমার এই আল্লাহওয়ালা এই ব্যক্তির উসিলায় আমার দোয়া মুনাজাত কবুল করো, আমার হাজতগুলো পূরণ করো, এই ওলিয়া উলিয়ার উসিলায় আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করো। এভাবে যদি আল্লাহর কাছে চান, দেখবেন আপনি গুনাহগার হইতে পারেন, আপনি জবানে নাফাকি থাকতে পারে, কিন্তু এই ওলিয়া উলিয়ার উসিলায় আপনার দোয়াটা কবুল হয়ে গেছে এমন হাজারো হাজারো প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো প্রমাণ আছে, এরকম হাজারো প্রমাণ আছে, এরকম হাজারো প্রমাণ আছে আপনার দোয়া কবুল হয় নাই।
যেই মাত্র একটা অলির দরবারে গিয়ে বলেছেন, আল্লাহ এই অলির উসিলায় আমাকে একটা ছেলে সন্তান দান করো। এই বছরে এত বছর 5টা 7টা মেয়ে হয়েছে, এই বছরে ছেলে হয়েছে। কথা বুঝেন নাই? এই বছরে ছেলে হয়েছে, অলির হাত ধরে আল্লাহর কাছে চাইছে। কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। আমরা তো আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক তো আমাদেরকে দিতে পারে, কিন্তু বিশেষ কিছু স্থান আছে, বিশেষ কিছু মর্যাদা আছে, বিশেষ কিছু ব্যক্তি আছে যিনাদের সুপ্রিম পাওয়ার, যিনাদের সুপ্রিম পাওয়ার আমরা চোখে যা দেখি তিনার চোখ বন্ধ করলে তার চাইতে ভালো থাকে। জোরে কারণ সুবহানাল্লাহ। আমরা প্লেনে উঠা লাগে হজ করার জন্য, আর এমন কিছু আশিক আছে, নবীর প্রেমিক আছে, যারা সারাদিন সারা রাত্র নবীর দুরূদ পড়ে, নবীর মিলাদ পড়ে, নবীর নাম মোবারক যাদের মুখ থেকে সরে না। স্বয়ং মদিনাওয়ালা, মক্কাওয়ালা রাত্রিবেলায় ঘুমের ঘরে তার হাত ধরে তাকে রওজায়ে মদিনায় নিয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। তিনারে আল্লাহর ওলি, তিনারে আল্লাহওয়ালা, তিনারে হক্কানি বুজুর্গ। বাংলার জমিনে পীর মাশায়েখ এসেছে, ওলিয়া উলি এসেছে। বাংলার জমিনে বাবা শাহজালাল সাফরান ইয়ামিনী সহ 360টা ওলিয়া বাংলার জমিনে ঘুমায়। কখনো বাংলার জমিনে এত বড় আযাব, এত বড় গজব আসে নাই। ইদানিং আসতেছে, কারণ মাজারে হাত দিয়েছে। তারা জানে না কোথায় হাত দিয়েছে, তারা জানে না কোথায় হাত দিয়েছে। মাজার আপনার কি ক্ষতি করে? মাজার অর্থ কবর, জিয়ারতের স্থান। আপনার ভালো লাগলে জিয়ারত করেন, আপনার যদি ভালো না লাগে আপনি চলে আসেন। আপনার যদি ভালো না লাগে আপনি যাইয়েন না, সেখানে জিয়ারত করেন না। এটা ক্ষতিটা আপনার কি ক্ষতি করতেছে? আপনার কি কোনো ক্ষতি করছে? আপনার মাথায় বাড়ি দিয়েছে, আপনার বাড়িতে আগুন দিয়েছে, আপনি কেন মাজারে আগুন দিচ্ছেন? আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে, নাস্তিক মার্কা ব্যক্তিদের থেকে আমাদের সমাজকে, আমাদেরকে, বাংলাদেশের সকল মানুষদেরকে যেন সঠিক বুঝদান করে, হক্কানি পীর মুর্শিদের হাত ধরে, মা বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে, উস্তাদদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে আমরা যেন বাকি জীবনটা কাটাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বেশি দূরে নয়, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার উস্তাদ, ওই মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন হুজুর আল কাদেরী সাহেব মাদ্দাজিল আলী বারাকাল্লাহু। এই হুজুর যখন লেখাপড়া করে, লেখাপড়া অবস্থায় হুজুরের একজন ছাত্র ভাই ছিল। ওই হুজুরের ছাত্র ভাই, দুজন বন্ধু, ওই হুজুরের ছাত্র ভাইয়ের অনেক মেধা, অনেক মেধা, অনেক জ্ঞান, পড়লেই ইয়াদ হয়ে যায়, একটা পৃষ্ঠা দেখলেই ইয়াদ হয়ে যায়, একটা হাদিস দেখলেই ইয়াদ হয়ে যায়। ওই সেই সবসময় বলতো যে আমি অধ্যক্ষ হব, আমি মুফতি হব, আমি প্রিন্সিপাল হব, এমন সবসময় অহংকার করে বলতো। আল্লামা জালালউদ্দিন হুজুর আল কাদেরী তিনি এবং তিনার বন্ধু দুজন একদিন ক্লাসের মধ্যে একজন শিক্ষক আসলো। শিক্ষক এসে যখন ক্লাস করাচ্ছে, ক্লাস করাইতে করাইতে এক সময় একটা শব্দ ওই শিক্ষকের অর্থটা ভুলে গেছে। যে উস্তাদজি আসছে, উস্তাদজি ক্লাস করাইতে করাইতে একটা শব্দের অর্থ উস্তাদজি ভুলে গেছে। তো উস্তাদজি বলতেছে যে বাজানরা আমার, এই শব্দের অর্থটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দিব। পরের দিন যখন ক্লাসে আসবো, এই শব্দের অর্থটা আমার এখন জানা নাই, আমি তোমাদেরকে বলে দিব। ওই যে অহংকারী ছাত্রটা, মেধাবী ছাত্রটা, এই ছাত্রটা হুজুরের সামনে দিয়ে হাত দিছে, হুজুর এই অর্থটা আজকে না বলে আপনি যেতে পারবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। ছাত্রের মেধা বেশি ভালো, মেধাবী ছাত্র, সুশীল সমাজ, মেধাবী ছাত্র, অনেক মেধা। এত মেধার কারণে, মেধার অহংকারে উস্তাদের সামনে দিয়ে হাত ধরছে, আপনি আজকে যেতে পারবেন না, এটা অর্থ আজকে বলে যাবেন। কিসের শিক্ষক হয়েছেন আপনি? এতক্ষণ 1 ঘন্টা ক্লাস করাইছে, 45 মিনিটের ক্লাস করাইছে, এখন একটা শব্দের অর্থ ভুলে গেছে। উস্তাদের জানা নাই থাকতে পারে, ছাত্র জানা আছে, এমনও তো হইতে পারে। এখন উস্তাদে বলছে আমি আগামীকালকে বলে দেবো, ছাত্রে বলতেছে আপনি আজকেই বলে যেতে হবে। এই কারণে উস্তাদ মনে কষ্ট পাইছে, কান্না করছে, অপমানিত হয়েছে, সকল ছাত্রদের সামনে অপমানিত হয়েছে। উস্তাদ বদদুয়া দিছে, কাঁদতে কাঁদতে ক্লাসরুম থেকে বের হয়ে গেছে। উস্তাদ ক্লাস থেকে বের হইতে দেরি, সাথে সাথে এই ছেলেটা পাগল হয়ে গেছে, সাথে সাথে এই ছেলে পাগল হয়ে গেছে। রাস্তায় রাস্তায় ঘুরে কুকুর বিড়ালে খাবার টোকায় খায়, ভালো ভালো খাবার তার ভাগ্যে আর জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? উস্তাদের বদদুয়া এত বড়, এত বড়। এই জন্য মুরব্বীরা বলে যে মায়ের কাঁডা আর সাপের কাঁডা সমান। কথা বলেন ঠিক কিনা? মা হইলো কাল সাপের মতো। কেমন ভাবে? মায়ের কাঁটা সাপের কাঁটা সমান, এমন ভাবে। মা যদি আপনাকে বদদুয়া দেয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মা যদি আপনার জন্য দোয়া করে, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ ওলিয়া উলিয়া বাইজিদ বুস্তামি হয়ে যায়। কথা বলেন আল্লাহু আকবার।
মায়ের দোয়ার কারণে একটা ছেলে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, বাইজিদ থেকে আল্লাহওয়ালা হয়ে গেছে, এটা একমাত্র মায়ের দোয়ার কারণে, উস্তাদের দোয়ার কারণে। অনেক হাজার হাজার খারাপ ছাত্র, ড্যামেজ ছাত্র যমুনা শ্রেষ্ঠ মুজাদ্দিদ হয়ে গেছে, অধ্যক্ষ হয়ে গেছে। আর উস্তাদ থেকে আদব করার কারণে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুর প্রিন্সিপাল হয়েছে, অধ্যক্ষ হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ছাত্র সমাজ, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাই বাবারা, খেয়াল রাখবেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উস্তাদদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ফির উস্তাদদের সাথে, ফির মাশেখদের সাথে, ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করা যাবে না, কখনো মাজারে হাত দিতে যাবেন না, মাজারে ক্ষতিগ্রস্ত করতে যাবেন না। এই কারণগুলো যদি আপনি হয়ে যান, এই কারণে ভিতরে যদি আপনি থাকেন, আপনি ক্ষতিগ্রস্ত। এই কাজগুলো যদি আপনি করেন, উস্তাদের যদি মনে কষ্ট দেন, মাজার ভাঙতে যদি যান, মাজার নিয়ে নিন্দা করেন, ওলিয়া উলিয়া নিন্দা করেন, পীর মাশেখ নিয়ে নিন্দা করেন, মা বাপ নিয়ে সমালোচনা করেন, আপনার মার নামে, আপনার বাবার নামে আপনি আরেকজনের কাছে বিচার দেন, আপনি উস্তাদের নামে আরেকজনের বিচার দেন, যদি এরকম করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জন্য ধ্বংস অনিবার্য। এই কাজগুলো থেকে ফিরে আসবেন, মা বাবাকে প্রচুর শ্রদ্ধা করবেন, প্রচুর মহব্বত করবেন, মুরব্বীদেরকে প্রচুর শ্রদ্ধা করবেন, প্রচুর সম্মান করবেন, উস্তাদদেরকে প্রচুর সম্মান করবেন, উস্তাদের জুতাগুলো ঠিক করে দিবেন। উস্তাদে যখন বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, প্রয়োজনে আপনি আগে যাবেন, ওয়াশরুমটা পরিষ্কার করে দিবেন, এক বদনা পানি ব্যবস্থা করে দিবেন। উস্তাদের জুতাগুলো কোথায় আছে, প্রয়োজনে আপনার কাপড় দিয়ে উস্তাদের জুতাগুলো পরিষ্কার করে দিবেন। যখন আপনার কাপড় দিয়ে উস্তাদের জুতাগুলো পরিষ্কার করেন, আর এই দৃশ্য যদি উস্তাদ দেখে, অবশ্যই উস্তাদ মন থেকে আপনাকে চেষ্টা করবে, দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে জাতির সামনে শ্রেষ্ঠ করবে, বাংলাদেশের মাঝে উচ্চ মর্যাদার একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে কোন আমিন। আর এখন যাদেরকে দেখা যায়, আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায়, প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষকদেরকে হেনস্থ করতেছে, অপমানিত করতেছে, বঞ্চিত করতেছে, বিভিন্ন শিক্ষকের গায়ে হাত তুলতেছে, শিক্ষকের মারধর করতেছে, শিক্ষকদেরকে প্রতিষ্ঠান থেকে বয়কট করতেছে, শিক্ষকদেরকে মেরে চেয়ার থেকে প্রধান শিক্ষক এবং কি বিভিন্ন ওস্তাদদেরকে শিক্ষক থেকে, প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। আমার কথা হলো, এটা কোনো রাজনীতি, কোনো ইস্যু না, এটা শিক্ষক আর ছাত্রের ভালোবাসার কথা, এটা সাধারণ জনগণ এটা বুঝার কথা। শিক্ষক ছাত্রের মাঝে একটা মহাব্বত থাকবে, একটা ভালোবাসা থাকবে, অকৃত্রিম ভালোবাসা, যেটার কারণে আমার উস্তাদ যদি কখনো বেয়াদবি করে, আমার উস্তাদ যদি কখনো অন্যায় করে, আমার উস্তাদ যদি কখনো জুলুম করে, এটার জন্য কর্তৃপক্ষ আছে, এটার জন্য প্রতিষ্ঠাতা আছে, এটার জন্য অভিযোগ কেন্দ্র আছে, এটার জন্য প্রশাসন আছে, এটার জন্য কোর্ট আছে, এটার জন্য বাংলাদেশে বিচার আছে। বিচারে আওতা নিয়ে তিনাকে শাসন করবে, তিনাকে শাস্তি দিবে, এটা প্রশাসন, বাংলাদেশের প্রশাসন। কিন্তু আমি কেন তাকে শাস্তি দেব? আমার ওস্তাদকে কিভাবে আমি গায়ে হাত তুলতে পারি? কোনো ছাত্র যদি ওস্তাদের গায়ে হাত তোলে, খোদার কসম ওই ছাত্র শেষ, ওই ছাত্র দুনিয়াও শেষ, আখরাতও শেষ। ওস্তাদকে যদি কেউ আঘাত করে, ওস্তাদকে যদি কেউ বেজ্জতি করে, ওই ছাত্র দুনিয়াতেও শেষ, আখরাতও শেষ। এটা বুঝার কথা। যে এমন অনেক, আমার জীবনে এমন অনেকেরই দেখেছি, আমার সাথে আমরা যারা একসাথে হেফজো শেষ করেছি, হেফজো পড়ার সময় আমাদের উস্তাদরা আমাদেরকে নসিহতমূলক বলতো যে অমুক জায়গায় একটা ছাত্র আধা পৃষ্ঠা সবক পারতো না, 2 লাইন সবক পারতো না, 3 লাইন সবক মুখস্থ করতে পারতো না প্রতিদিন। অথচ এই ছাত্রটা আজকে 5 বছর, 6 বছর, 7 বছর হেফজো পড়ে, 3 বছরে হেফজো কমপ্লিট। কোরআন হেফজো 3 বছরে কমপ্লিট হওয়ার কথা, এই ছাত্ররা আজকে 7 বছর, 8 বছর হেফজো পড়ে, এখনো কমপ্লিট হয় না। 2 লাইন, 3 লাইন, 5 লাইন সবক দিচ্ছে। মা বাবা বলতেছে সমস্যা নাই, 15 বছর লাগুক, 20 বছর লাগুক, আমার ছেলে হাফেজ হোক, আমার ছেলে হাফেজে কোরআন হোক, শিক্ষিত হোক, কোরআনে হাফেজ হোক, মর্যাদা হোক, হাসরের ময়দানে আমাদেরকে নূরের মুকুট পরাইয়া দিবে। মা বাবাও ফালাইয়া রাখছে, 8 বছর 10 বছর এখনো হেফজো পড়ে। আবার অনেকে দেখা যায় দৈনিক 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা সবক মুখস্থ কইরা উস্তাদদের শোনাইতেছে। কিন্তু এই যে দৈনিক 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা মুখস্থ কইরা উস্তাদদের শোনায়, আর 1 বছর, 2 বছর, 1.5 বছরে হাফেজ হয়ে যায়, কিন্তু এটার জন্য যদি অহংকার করে, উস্তাদের সাথে বেয়াদবি করেছে, কখনো উস্তাদ একটা পিঠা দিয়েছে, বেত ধরেছে, বেত ভেঙে ফেলছে, অথবা উস্তাদরে বেত যদি করেছে, মনে কষ্ট দিয়েছে, এত শর্ট সময় 1 বছর, 1.5 বছরে হাফেজ হয়েছে, দৈনিক 5 পৃষ্ঠা কইরা সবক মুখস্থ কইরা শোনায়, উস্তাদ যদি মনে কষ্ট নেয়, তার কলব থেকে সমস্ত কোরআন, সমস্ত আয়াতগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, সে বেয়াদব হয়ে গেছে। অবশেষে সে সিএনজি চালায়, রিক্সা চালায়, জুতা সিলায়, ময়লার ড্রাম পরিষ্কার করে, ময়লার ড্রেন পরিষ্কার করে, মানুষের বাড়ি বাড়ি যে টাঙ্কি পরিষ্কার করে, ওস্তাদের
মনে কষ্ট, উস্তাদদের অভিশাপ। সে একজন হাফেজে কোরআন ছিল। আমার সাথে এরকম অনেকে লেখাপড়া করেছে যারা আজকে বিভিন্ন জায়গায় ড্রাইভার, বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা কাজকর্ম করে, কিন্তু উস্তাদ হইতে পারে নাই। তো ওই উস্তাদ আমাদেরকে নসিহত করতে এভাবে। আরেকটা ছাত্র দেখা যায় 2 লাইন 3 লাইন করে সবক মুখস্থ করে, 7-8 বছর হয়ে গেছে। উস্তাদের খোঁজ খবর রাখতো, উস্তাদের সাথে ভালো ব্যবহার করতো, উস্তাদের জুতা পরিষ্কার করে দিত। এমন একদিন উস্তাদ বলেছিলেন যে মাদ্রাসার যে টয়লেটটা অপরিষ্কার হয়ে আছে, টাঙ্কি ফুরে গেছে, এখন এই টয়লেটটা ব্যবহার করা যায় না, এখন এটার জন্য ময়লা আটকায় আছে, এটা পরিষ্কার করতে হবে। উস্তাদ এই কথা আগের দিন বলেছে। তো পরের দিন দেখা যাইতেছে টয়লেট পরিষ্কার হয়ে গেছে, ময়লা আবর্জনা দূরে সরে গেছে। তো উস্তাদ জানতে চেয়েছে কে আজকে টয়লেট পরিষ্কার করলো। এক রাত্রের মধ্যে টয়লেট পরিষ্কার হয়ে গেছে, ময়লাগুলো দূরে সরে গেছে, সুইপার লাগে না, টাকাগুলো মাদ্রাসার টাকাগুলো বেঁচে গেছে। তো খারাপ একটা ছাত্র, যে ছাত্রটা মনে করেন ব্রেন ড্যামেজ, ফরা মুখস্থ থাকে না, 7-8 বছর হেফজ করে, ওই ছাত্র দাঁড়ায় বলছে যে হুজুর আমি, এই কথা বলার পরে হুজুরে হাত তুলে দোয়া করছে, মন থেকে দোয়া গেছে। এরপরে ওই ছাত্ররা কোরআন শরীফ পৃষ্ঠা উল্টাইলেই পড়াটা এক নজর দেখলে মুখস্থ হয়ে যায়, পড়াটা এক নজর দেখলে মুখস্থ হয়ে যায়, পড়াটা এক নজর দেখলে মুখস্থ হয়ে যায়। খারাপ একটা ছাত্র, উস্তাদের দোয়া লাগার কারণে, উস্তাদের সাথে কলবে কলবে মিল হওয়ার কারণে ওই ছাত্রটা এমন একজন ভালো মানের হাফেজ হয়েছে, পুরা কোরআন শরীফ 6666 আয়াত উল্টাইয়া পড়ার ক্ষমতা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এমনভাবে একটা ভরা মজলিস, হাজার হাজার মানুষ, উস্তাদ নসিহত করতেছে। এমন সময় উস্তাদের একটা থুতু নিক্ষেপ করবে, আশেপাশে কোনো জায়গা নেই, কফ নিক্ষেপ করবে। তো উস্তাদের একজন খারাপ ছাত্র, ব্রেন ড্যামেজ, উস্তাদের খেদমত করে, ওই ছাত্রদেরকে ডাক দিয়ে সামনে এনে বলছে বাবা তোমার এই ময়লাটা বাইরে নিয়ে ফালাই দাও। হাতের মধ্যে একটু কফ পালাইছে, পালানোর মতো কোনো জায়গা নেই, বলছে তুমি এটা বাইরে নিয়ে কফটা ফালাই দাও। কানে কানে এই কথাটা বলে দিছে। ওই ছাত্রটা দূরে যাইয়া বসে গেছে, দূরে যেয়ে মানুষের ভিড়ে বসে গেছে, বাইরে নিয়ে ময়লাটা ফালায় নেই। ওস্তাদে মনে কষ্ট নিছে, কিরে আমার ছাত্রটা, এতদিন ভাবতাম আদব, ভিতরে আদব আছে, আখলাক চরিত্র ভালো, আদব ভালো, নিয়তি ভালো, আমাকে মোহাব্বত করে, আজকে দেখলাম কি করলো, আমি ময়লাটা দিলাম বাইরে নিয়ে ফালাই হাত ধুয়ে আসার জন্য, কিন্তু আমি দেখতে পাইলাম মানুষের ভিড়ে বসে গেল, মনে হয় ময়লাটা কোনো ওয়ালে অথবা ফ্লোরে অথবা কার্পেটে, মসজিদের কার্পেটে মনে হয় মুছে রাখছে, মসজিদ তো অপরিষ্কার করলো, মসজিদ তো নোংরা করলো। এটা তো খারাপ ছাত্র, বেয়াদব ছাত্র। মনে মনে বদদোয়া দিতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন এটাকে শাস্তি দিতে হবে। যখন সকল মানুষ চলে যাওয়ার পরে ওই ছাত্রটাকে যখন ডেকে আনার পরে বলতেছে যে বাবা তোমাকে যে ময়লাটা দিছিলাম বাহিরে পালানোর জন্য, তুমি ময়লাটা মসজিদে কার্পেটে মুছছো, নয়তো বা ফ্লোরে মুছছো, টাইজে মুছছো, কি করছো ময়লাটা? ওই ছাত্রটা কান্না শুরু করছে যে হুজুর আমাকে জিজ্ঞাসা করেন না। বলতেছে না তোমাকে বলতে হবে কি করছো ময়লাটা। ছাত্র বলতেছে হুজুর আপনার মতো এত দামি মানুষ, কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আপনার মুখের থুতুটা আমার হাতের মধ্যে দিছেন, এটা তো আমার একটা ভাগ্য, এটা রাখার মতো উপযুক্ত কোনো স্থান পাই না আমি, এটা আমি কোথায় পালাবো? আপনার কলবে আছে আল কোরআন, কোরআনের নূর, হাদিসের নূর, নবীজির নূর আপনার কলবে। এই ময়লাটা ফালানোর মতো উপযুক্ত কোনো স্থান আমি খুঁজে পাই না, বাহিরে গিয়ে আমি কোথায় পালাবো? এই জন্য এই ময়লাটা, আমি নগণ্য, আমি গুনাহগার, আমি বেয়াদব, এই ময়লাটা গিলি ফেলছি, আমি এটা আমার বুকে ধারণ করছি, এটা আমার বুকের ভিতরে রাখছি। হুজুর বললেন আল্লাহু আকবার, চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে ওস্তাদ ছাত্রের জন্য দোয়া করলেন। সাথে সাথে ওই ছাত্র জবানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ ওলি কুতুবুল আকতাব হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উস্তাদ ছাত্রের মোহাব্বত, উস্তাদ ছাত্রের প্রেম, উস্তাদ ছাত্রের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, এটা বয়ান করে শেষ করা যাবে না, এটা বলে বোঝানো যাবে না। উস্তাদদেরকে কি পরিমাণ ভালোবাসতে হবে, কি পরিমাণ মোহাব্বত করতে হবে, কি পরিমাণ ভালোবাসলে উস্তাদদের মনের মধ্যে আপনার জন্য জায়গা তৈরি হবে, আপনার জন্য স্থান তৈরি হবে। উস্তাদ নামাজের বিছানায় আপনার কথা স্মরণ করবে, মুনাজাতে আপনার কথা স্মরণ করবে, তাহাজ্জুদের নামাজ যখন আদায় করবে, তাহাজ্জুদের নামাজে মুনাজাতে আপনার কথা স্মরণ করবে। এটার চাইতে ভাগ্যবান তো পৃথিবীর কেউ হতে পারে না। এই জন্য বর্তমান যারা
উস্তাদদেরকে কষ্ট দেয়, উস্তাদদের গায়ে হাত তুলে, উস্তাদদেরকে মারতে আসে, মারধর করে, বেজ্জতি করে, উস্তাদদেরকে ধাক্কাইতে আসে। এই ছাত্র কখনো আদববান ছাত্র হতে পারে না। এই ছাত্র পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এটা অবশ্যই বেয়াদব। পারিবারিক শিক্ষার অভাব আছে, মা বাপ থেকে শিক্ষা পায় নাই, মা বাপ তাকে শিক্ষা দান করে নাই, আদব শিখায় নাই। যেমন ভাবে আমরা যদি শিক্ষা গুরুর মর্যাদা, ক্লাস 5-এর আগে যে একটা কবিতা ছিল, ক্লাস 5-এর বাদশাহ, যে বাদশাহ আলী নওয়াজ, আপনার শিক্ষা গুরুর মর্যাদায় কবিতার দিকে যদি তাকাই, বাদশাহ আলমগীর যেমনভাবে তিনি একদিন দেখতে পাইলেন, তিনি এক শিক্ষকের কাছে তিনি ছেলেকে দান করলেন তাকে লেখাপড়া শেখানোর জন্য, শিক্ষিত করার জন্য। কিন্তু তিনি একদিন দেখতে পাইলেন ওই শিক্ষক অজু করতেছে আর তিনার ছেলে পানি ঢালতেছে, তিনার ছেলে পাত্র দিয়া পানি ঢালতেছে, এই পানি দ্বারা অজু করতেছে। এই বাদশাহ এটা দেখার পরে ভুলতে পারতেছে না, আমার ছেলে পানি দিতেছে, আমার শাহজাদা পানি ঢালতেছে আর শিক্ষক অজু করতেছে। শিক্ষকও দেখে ফেললেন, শিক্ষকও ভাবতেছেন মনে হয় আমাকে শাস্তি দিবে। বাদশাহ তো দেখে ফেললেন, বাদশাহ ছেলের দিয়ে আমি কাজ করাইছি, আমি খেদমত করাইছি, বাদশাহ মনে হয় আমাকে শাস্তি দিবেন। কিন্তু পক্ষান্তরে দেখা যায় বাদশার দরবারে শিক্ষককে ডাকাইলেন। বাদশার দরবারে শিক্ষককে ডাকাইয়া বলতেছে, আমি খুব কষ্ট পেয়েছি ওস্তাদ, যে আমি খুব কষ্ট পেয়েছি, আপনি আমার ছেলেকে দিয়ে পানি ঢালাইছেন। শিক্ষক বলতেছে যে আমাকে মাফ করবেন, যদি আমার ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই। বাদশাহ বলতেছে, না, আপনার ভুল হয় নাই, আমি তো কষ্ট এই জন্য পেয়েছি, আমার শাহজাদাকে আপনার কাছে দিয়েছিলাম মানুষ করার জন্য, আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য, তাকে শিক্ষার ভান্ডার তার ভিতরে দেওয়ার জন্য। কেমন শিক্ষা দিচ্ছেন? আমার ছেলে পানি ঢালতেছে, আপনি অজু করতেছেন, আপনি কষ্ট করে আপনার হাত দিয়ে কেন অজু করবেন? আমার ছেলে কেন আপনার পায়ের আঙ্গুলিগুলো পরিষ্কার করে দিল না? আপনার পায়ের নিচে ধুলাগুলো আমার ছেলে কেন পরিষ্কার করে দিল না? এটা তো আমার ছেলে পরিষ্কার করে দেওয়ার কথা। আপনার পাগুলো, আপনার কদমগুলো যদি আমার ছেলে পরিষ্কার করে দিত, ধুয়ে মুছে পরিষ্কার করে দিত, তাহলে বুঝতাম আমার ছেলে শিক্ষিত হচ্ছে। জোরে গান আল্লাহু আকবার। এটাই একজন প্রকৃত আদর্শবান ছাত্র, যেই ছাত্র শিক্ষার জন্য, শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, উস্তাদ থেকে দোয়া পাওয়ার জন্য উস্তাদের কদমের নিচে হাত রাখতে রাজি, উস্তাদের কদমের নিচে মাথার তালু রাখতে রাজি, উস্তাদের পায়ের নিচের জুতার ময়লাগুলো আমার মাথার চাইতে শ্রেষ্ঠ। উস্তাদ যদি অন্যায় করে, উস্তাদ যদি খারাপ করে, উস্তাদ যদি দোষ করে, এটার বিচার আমি করব না, এটার বিচার হয়তো প্রশাসন করবেন, নয়তো বা জ্ঞানী গুণীরা করবেন, কর্তৃপক্ষ করবেন। এটার জন্য আমি এটার বিচার করতে যাব না। আপনার মা বাবা অন্যায় করেছে, আপনার মা বাবা আপনার প্রতি জুলুম করেছে, আপনি যদি আপনার মা বাবার বিচার করতে যান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, অনিবার্য, আপনার ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবার যদি আপনার প্রতি অন্যায় করেছে, এখন আপনার মা বাবার মাথায় বাড়ি দিলেন, জোতা দিয়ে আঘাত করলেন, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন, এই ঘরে আর থাকা যাবে না, আমার সাথে জুলুম হয়েছে, এটা যদি বলেন, খোদার কসম আপনি আপনার স্থান চিরকালের জন্য জাহান্নাম বেছে নিলেন। কথা বলেন ঠিক কিনা? মা বাবার পরে উস্তাদ, কারণ মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে পেটে ধরেছে, আপনাকে জন্ম দিয়েছে আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য। মা বাবা আপনাকে উস্তাদের কাছে দিয়েছে। এখন উস্তাদ আপনার রুহানি শিক্ষক, উস্তাদ আপনার রুহানি মা বাবা, উস্তাদ আপনার রুহানি মা বাবা, কারণ তারা আপনাকে যেভাবে শিক্ষায় শিক্ষিত করে, আদর্শবান একজন ছাত্র করে, আপনাকে সুন্দরভাবে একজন শিক্ষায় শিক্ষিত করে, প্রতিষ্ঠিত করে, এই জন্য উস্তাদ মা বাবার সমতুল্য। আপনার মা বাবাকে যেমনভাবে সম্মান করেন, আপনার মাকে যেমনভাবে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনার বাবাকে যেমনভাবে মান্যতা করেন, মা বাবাকে যতটুকু মান্যতা করেন তার চাইতে একটু কম মান্যতা হবে না, বরং তার চাইতে বেশি হবে উস্তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। কারণ উস্তাদ আপনাকে লেখাপড়া শিখিয়েছে, উস্তাদ আপনাকে সমস্ত জ্ঞান অর্জন করার জন্য আপনাকে কষ্ট করতেছে। আজকে ফেসবুক, অনলাইন, ইউটিউব, বিভিন্ন জায়গায়, অনলাইনে মিডিয়াতে বিভিন্ন জায়গায় খুললেই দেখা যায় উস্তাদকে অপমানিত করতেছে, মারধর করতেছে, ধাক্কাধাক্কি করতেছে, উস্তাদকে মেরে প্রতিষ্ঠান থেকে বের করে দিতেছে। এটা জাতির জন্য একটা কলঙ্কিত। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত সমাজ, বুঝার অনেক অভাব আছে, জ্ঞানের অনেক অভাব আছে। এমন হাজারো ছাত্র আছে যারা উস্তাদের বদদোয়া পেয়েছে, তারা কখনো মানুষ হয় নাই।
লেখাপড়া তো করতে পারে নেই, কাজ করে কোথাও 2 বেলা ভাত খাইতে পারে না, কাজ করেও শান্তি পায় না, কাজ করতে গেলেও তারা ধ্বংস, কাজ